দর্শক আসসালামু আলাইকুম। খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা ইতিমধ্যেই বন্যায় প্লাবিত হয়েছে। হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাদের সাহায্যার্থে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছে। তো তারই ধারাবাহিকতায় বর্তমান বৃষ্টির মৌসুম চলছে সারা বাংলাদেশে। এরই প্রেক্ষিতে সারা দেশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আমাদের যশোরের অভয়নগর উপজেলায়ও গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং তার মাত্রা অন্যান্যবারের তুলনায় অনেক বেশি মনে হচ্ছে। তবে আমি অভয়নগরের ভবদহ বিধৌত এলাকার কি অবস্থা সেটা জানার জন্য আজকে সরেজমিনে এসেছি। আমরা এখানকার পরিবেশ দেখব, জানাবো আপনাদেরকে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি যশোরের অভয়নগর উপজেলার ৩ নম্বর চল্লিশা ইউনিয়নের কোটা গ্রামের একটি বিলে। তো এখানে এসেছি মূলত এখানকার পরিবেশটা দেখার জন্য। বিগত বছরে এই এলাকা সবসময় জলাবদ্ধ থাকতো বা এই এলাকা সবসময় পানির নিচে থাকতো। আমার ডান পাশে যে বিলটি দেখতে পাচ্ছেন, আমার বাম পাশে যে বিলটি দেখতে পাচ্ছেন, এই বিলগুলো একসময় তলিয়ে থাকতো বছরের পুরোটা সময়। তো এ ব্যাপারে আমি একটু কথা বলতে চাই স্থানীয় একজন বাসিন্দার সাথে যে এবছর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে করে আপনার কি মনে হয় যে আমাদের এই যে কুটার বিল বা এই যে ভবদহ এলাকা আবারও জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, আবারও পানি উঠে যেতে পারে বাড়িঘরে, সেরকম কি মনে হচ্ছে? আগামী বছর থেকে এ বছরে বোঝা যাচ্ছে যে আসলে জল অনেক বেশি বা ডুবার সম্ভাবনা আছে। আচ্ছা, এখনো পর্যন্ত কি দেখতেছেন ঘেরে বা বিলে যে পরিমাণ পানি আছে এখন পর্যন্ত কি সেই পরিমাণ পানি হয়েছে? আসলে সে পরিমাণের চেয়ে বেশি হয়েছে। আগে যে সময় যেরকম পানি হইতো তার চেয়ে কম, কিন্তু গত বছর যা ছিল পানি তার চেয়ে এবছরে বেশি। আচ্ছা, আর বৃষ্টি যে পরিমাণ হচ্ছে প্রতিদিন, সেই পরিমাণ বৃষ্টি যদি আরও সপ্তাহখানেক বা তার একটু বেশি থাকে তাহলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? অনেক বেশি, রাস্তাঘাটে পানি উঠে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এর আগে অর্থাৎ বিগত ৫-৭ বছর আগে এই সমস্ত এলাকায় আমরা দেখেছি হাঁটু পর্যন্ত পানি থাকতো এই যে রাস্তার পরে। তো এখন তো সেই অবস্থাটা নাই। এটা কেন অনেকটা মানে প্রশমিত হয়েছে, এই জলাবদ্ধতা কমে গিয়েছে, কারণ কি? আপনি কি গাড়ির ব্যাটারি অথবা আইপিএস কেনার কথা ভাবছেন? তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন রহিম আফরোজ অনুমোদিত এম ইব্রাহিম অ্যান্ড কোং এর নওপাড়া শাখায়। এখানে পাচ্ছেন বাস, ট্রাক, ভ্যান, রিক্সা সহ সকল প্রকার গাড়ির ব্যাটারি। উপজেলা গেট, পাওয়ার গ্রিডের সামনে, নওপাড়া, অভয়নগর, যশোর। ওই বগদায় পাম্প ফিট করার পরের থেকে আমাদের একটু নিষ্কাশন হয়েছে পানির থেকে। আচ্ছা, মানে আগের মতো সেইভাবে জলাবদ্ধতা এখন আর এই অঞ্চলে নাই। দর্শক, আমরা মূলত জানতে আসছিলাম যে তীব্র বৃষ্টিপাতে অভয়নগরের জলাবদ্ধ অঞ্চলগুলো কেমন আছে। তো আসলে অভয়নগরের জলাবদ্ধ যে অঞ্চল একসময় ছিল, এখন ওইভাবে জলাবদ্ধতা নাই। তবে যেই পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে তাতে করে মনে হয় এবছর পানি বিপদসীমার উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান? তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে। এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন। প্রতি কেজি দুধের মূল্য মাত্র ৬০ টাকা।